কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছেন। দেশের সুরক্ষা, সীমান্ত রক্ষায় তিনি এবং তাঁর দফতর কতখানি ব্যর্থ সেটা তিনি নিজেও জানেন এবং সেখান থেকে নজর ঘোরাতে কিছু ভুলভাল যুক্তি দিয়েছেন। তো আমাদের দলের তরফ থেকে তো পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ওনারই আগে ইস্তফা দেওয়া উচিত, পদত্যাগ করা উচিত। আরেকটি বিষয় দেখুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন ভারতবর্ষের হয়ে সর্বদলীয় প্রতিনিধি দলে এই জঙ্গিদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে তিনি যখন বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করছেন, সেই সময় এই অমিত শাহ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। ভেবে দেখুন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের হয়ে সর্বদলীয় প্রতিনিধি দলের সেরা পারফর্মার হিসেবে দেশে দেশে ভারতবর্ষের কণ্ঠকে প্রতিধ্বনিত করছেন, ভারতবর্ষের শত্রুদের উপর আক্রমণ করছেন, সেই সময় বাংলায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মারছেন। কি বলছেন অমিত শাহ? তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মেরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তার ভাইপো কি মুখ্যমন্ত্রী হবে, হতে দেব না। মুখ থেকে তো বেরিয়ে গেছে শয়নে স্বপনে জাগরণে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কই? বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। অমিত শাহজি, আপনার মুখ দিয়ে যা বেরিয়েছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন, আপনারা তাকে হারাতে পারবেন না এবং ভবিষ্যতে তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার মুখ থেকে যেটা বেরিয়েছে সেটা বাংলার মানুষ সত্যি করে আপনাকেই উপহার দেবে। সেই উপহারটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। এ রাজ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছেন। দেশের সুরক্ষা, সীমান্ত রক্ষায় তিনি এবং তাঁর দফতর কতখানি ব্যর্থ সেটা তিনি নিজেও জানেন এবং সেখান থেকে নজর ঘোরাতে কিছু ভুলভাল যুক্তি দিয়েছেন। তো আমাদের দলের তরফ থেকে তো পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ওনারই আগে ইস্তফা দেওয়া উচিত, পদত্যাগ করা উচিত। আরেকটি বিষয় দেখুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন ভারতবর্ষের হয়ে সর্বদলীয় প্রতিনিধি দলে এই জঙ্গিদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে তিনি যখন বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করছেন, সেই সময় এই অমিত শাহ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। ভেবে দেখুন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের হয়ে সর্বদলীয় প্রতিনিধি দলের সেরা পারফর্মার হিসেবে দেশে দেশে ভারতবর্ষের কণ্ঠকে প্রতিধ্বনিত করছেন, ভারতবর্ষের শত্রুদের উপর আক্রমণ করছেন, সেই সময় বাংলায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মারছেন। কি বলছেন অমিত শাহ? তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মেরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তার ভাইপো কি মুখ্যমন্ত্রী হবে, হতে দেব না। মুখ থেকে তো বেরিয়ে গেছে শয়নে স্বপনে জাগরণে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কই? বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। অমিত শাহজি, আপনার মুখ দিয়ে যা বেরিয়েছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন, আপনারা তাকে হারাতে পারবেন না এবং ভবিষ্যতে তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার মুখ থেকে যেটা বেরিয়েছে সেটা বাংলার মানুষ সত্যি করে আপনাকেই উপহার দেবে। সেই উপহারটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। এ রাজ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছেন। দেশের সুরক্ষা, সীমান্ত রক্ষায় তিনি এবং তাঁর দফতর কতখানি ব্যর্থ সেটা তিনি নিজেও জানেন এবং সেখান থেকে নজর ঘোরাতে কিছু ভুলভাল যুক্তি দিয়েছেন। তো আমাদের দলের তরফ থেকে তো পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ওনারই আগে ইস্তফা দেওয়া উচিত, পদত্যাগ করা উচিত। আরেকটি বিষয় দেখুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক
যখন ভারতবর্ষের হয়ে সর্বদলীয় প্রতিনিধি দলে এই জঙ্গিদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে তিনি যখন বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করছেন, সেই সময় এই অমিত শাহ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। ভেবে দেখুন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের হয়ে সর্বদলীয় প্রতিনিধি দলের সেরা পারফর্মার হিসেবে দেশে দেশে ভারতবর্ষের কণ্ঠকে প্রতিধ্বনিত করছেন, ভারতবর্ষের শত্রুদের উপর আক্রমণ করছেন, সেই সময় বাংলায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মারছেন। কি বলছেন অমিত শাহ? তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মেরে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তার ভাইপো কি মুখ্যমন্ত্রী হবে, হতে দেব না। মুখ থেকে তো বেরিয়ে গেছে, শয়নে স্বপনে জাগরণে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি কই? বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। অমিত শাহজি, আপনার মুখ দিয়ে যা বেরিয়েছে, চ্যালেঞ্জ নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো দীর্ঘদিন মুখ্যমন্ত্রী থাকবেন, আপনারা তাকে হারাতে পারবেন না, এবং ভবিষ্যতে তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনার মুখ থেকে যেটা বেরিয়েছে সেটা বাংলার মানুষ সত্যি করে আপনাকেই উপহার দেবে। সেই উপহারটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকুন। এ রাজ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় নানা ধরনের বিভ্রান্তি ছড়িয়েছেন। দেশের সুরক্ষা, সীমান্ত রক্ষায় তিনি এবং তাঁর দফতর কতখানি ব্যর্থ সেটা তিনি নিজেও জানেন, এবং সেখান থেকে নজর ঘোরাতে কিছু ভুলভাল যুক্তি দিয়েছেন। তো আমাদের দলের তরফ থেকে তো পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে ওনারই আগে ইস্তফা দেওয়া উচিত, পদত্যাগ করা উচিত। আরেকটি বিষয় দেখুন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যখন ভারতবর্ষের হয়ে সর্বদলীয় প্রতিনিধি দলে এই জঙ্গিদের বিরুদ্ধে, আতঙ্কবাদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে তিনি যখন বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করছেন, সেই সময় এই অমিত শাহ তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। ভেবে দেখুন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের হয়ে সর্বদলীয় প্রতিনিধি দলের সেরা পারফর্মার হিসেবে দেশে দেশে ভারতবর্ষের কণ্ঠকে প্রতিধ্বনিত করছেন, ভারতবর্ষের শত্রুদের উপর আক্রমণ করছেন, সেই সময় বাংলায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মারছেন। কি বলছেন?